নমস্কার বন্ধুরা, আমি স্বপ্না কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আমাদের রেসিপি মুগ ডালের লাড্ডু। এখানে আমরা এই মুগ ডালের লাড্ডু তৈরি করার জন্য প্রথমে এখানে মুগ ডাল আমরা 1 কাপ মেজারমেন্ট কাপের 1 কাপ নিয়েছি। আপনারা যদি মনে করেন বাটির মেজারমেন্ট নিতে পারেন। এটা আমরা ভালো করে ধুয়ে একটা পাত্রের মধ্যে আধ ঘন্টার মতন আমরা 30 মিনিটের মতন ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ভেজানোর পর আমরা এখানে একটা ছাঁকনির মধ্যে এখানে ছাঁকনি দেওয়া একটা জালের মধ্যে আমরা ভালো করে এখানটায় জলটা ভালো করে আমরা ছেঁকে নিয়েছি। এবারে আমরা জলটা ছাঁকা হয়ে গেছে। এবার আমরা এখানে কড়ার মধ্যে ওভেনটা প্রথমে বসিয়ে নেব। এখানে আমরা কড়ার মধ্যে ওভেনের মধ্যে কড়াটা বসিয়ে এবার গ্যাসটা প্রথমে আমরা এখানে অন করে নেব। এখানে গ্যাসটা অন করে নিয়েছি। এবার কড়ার মধ্যে আমরা এখানে এই মুগ ডালটা ঠিক শুকনো কড়ার মধ্যে হালকা করে ঠিক ভেজে নেব। ডালটা আমরা কড়ার মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে আমরা নেড়ে এখানে ঠিক হালকা করে লাল করে আমরা ভেজে নেব। বন্ধুরা দেখুন, ডালটা আমাদের এখানে ঠিক হালকা লাল করে আমরা ঠিক ভালো করে ভেজে নিয়েছি। ঠিক এই স্টেজে আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে আমরা একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। আমরা এখানে একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। এবার এই কড়ার মধ্যে আমরা এখানে মগজদানা নিয়েছি। মগজদানাটা হালকা করে ঠিক ভেজে নেব। এখানে আমরা মগজদানাটা দিয়ে দিয়েছি এই কড়ার মধ্যে, দিয়ে ভালো করে 1 থেকে 2 মিনিটের মতো নেড়ে আমরা নামিয়ে নেব। এখানে আমরা চারমগজের দানাটা ঠিক 1 থেকে 2 মিনিটের মতন আমরা ভেজে নামিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে। এবার আমরা এই মুগ ডালটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে রেখেছি। ঠান্ডা হয়ে গেলে এটা আমরা মিক্সি জারের মধ্যে আমরা এটা ভালো করে মিক্সার গ্রাইন্ডারে এটাকে ভালো করে একটা স্মুথ পেস্ট পাউডার তৈরি করে নেব। এখানে আমরা মুগ ডালটাকে ভালো করে গুঁড়ো করে আমরা এখানে দেখুন পেস্ট করে নিয়েছি, পাউডার করে নিয়েছি। এবার গ্যাসের ওভেনে কড়াটা বসিয়েছি। এবার আমরা এই ডালটা এই কড়ার মধ্যে দিয়ে দেবো। কড়ার মধ্যে দিয়ে আমরা নাড়বো। আর এখানে আমরা এই মেজারিং কাপের 1 কাপ আমরা মুগ ডাল নিয়েছিলাম ভিজিয়ে, ঠিক এই মেজারিং কাপেরই 1 কাপ আমরা চিনি নিয়েছি। চিনিটাকে আমরা ভালো করে পাউডার করে নেব। ডালটা এমনি আমাদের আগে ভাজা হয়ে গেছিলো। ঠিক আরেকটু আমরা নেড়ে এখানে আমরা ঘি নিয়েছি। এখানে আমরা এখানে চামচের 4 চামচের মতন আমরা ঘি নিয়েছি। ঘিটাকে ভালো করে দিয়ে আমরা ভাজবো। ঘিটা আমরা দিয়ে দিয়েছি। ঘিটাকে দিয়ে আমরা ঠিক এইভাবে নেড়ে চেড়ে ঠিক মিশিয়ে নেব। ঘিটা দিয়ে আমরা ভালো করে ঠিক এখানে নাড়িয়ে মিশিয়ে নিয়েছি ডালগুলোতে, মুগ ডালগুলোতে। এবারে এখানে আমরা দুধ নিয়েছি 10 টাকার। আমরা আমুল দুধের প্যাকেট নিয়েছি গুঁড়ো দুধের, সেটাকে আমরা একটু জল দিয়ে গুলে নিয়েছি। আপনারা যদি মনে করেন এর মধ্যে খোয়া দিতে পারেন, বা আপনারা এখানে দুধ দিয়ে আপনারা লিকুইড দুধ দিয়ে 500 লিকুইড দুধ দিয়ে রাবড়ি করেও দিতে পারেন দুধটাকে ঘন করে, বা দুধের মালাইও দিতে পারেন। ঠিক এই স্টেজে আমরা এখানে দুধটা নিয়েছি, সেটা আমরা দিয়ে দেব। ঠিক এই স্টেজে আমরা এখানে দুধটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমরা মিশিয়ে নেব। এখানে আমরা দুধটা দিয়ে ঠিক আবার ভালো করে ঝুরঝুরে করে আমরা ঠিক ভেজে নেব। ঠিক এই স্টেজে আমরা একটা পাত্রের মধ্যে বার করে রেখে দেবো। আর এখানে আমরা চিনি যেটা নিয়েছিলাম সেটাকে আমরা পাউডার করে নেব। পাউডার করে আমরা একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি এখানে মুগ ডালগুলো। আর তার একটু ঠান্ডা সামান্য এখানে খুব গরমে চিনিটা দেওয়া যাবে না, নালে মেল্ট হয়ে যাবে। তাই জন্য ঠিক হালকা উষ্ণ গরম থাকতেই আমরা এখানে পাউডার সুগারটা সেটা আমরা মিলিয়ে লাড্ডুগুলোকে আমরা ঠিক গোল গোল করে বেঁধে নেব। ঠিক ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে আমরা চারমগজের দানাগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমরা এখানে এর মধ্যে আমরা দিয়ে দেব। ঠিক ঠান্ডা হয়ে গেছে, আমরা চিনিটা মিশিয়ে দিয়েছি। ঠিক এইভাবে আমরা দেখুন
লাড্ডুগুলো কত সুন্দর গড়া হচ্ছে। ঠিক এইভাবে আমরা এক এক করে লাড্ডুগুলোকে ঠিক এইভাবে গড়ে নেব। বন্ধুরা দেখুন, আমাদের এই 1 কাপ ডাল দিয়ে এতগুলো লাড্ডু তৈরি হয়ে গেল। আমরা লাড্ডুটা একবার ভেঙে আপনাদের দেখাবো। দেখুন ভেতরটা কত কত সুন্দর দানাদার হয়েছে। ঠিক লাড্ডুর ভেতরটা আমাদের অনেকটাই ক্রিস্পি হয়েছে দেখুন। ঠিক আমরা ভেঙে একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন, যদি আমাদের এই রেসিপিটি আপনাদের ভালো লাগে, মুগ ডালের লাড্ডু, আপনারা আমার এই চ্যানেলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করবেন। প্লিজ কমেন্টে জানাবেন। ঘরেই থাকা সামান্য কিছু উপকরণগুলো দিয়ে আপনারা মার্কেটের মতন এখানে মুগ ডালের লাড্ডু তৈরি করে নিতে পারেন। আজকের মতন আমরা এখানে এই ভিডিও রেসিপিটি সমাপ্ত করলাম। নেক্সট ভিডিওতে নতুন রেসিপি নিয়ে আসবো। ধন্যবাদ।